হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই দেখতে পাচ্ছেন আমি এক এক করে চলে এসেছি ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনে। এই ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন এক সময়কার খুবই ঐতিহ্যবাহী এবং রমরমা একটি স্টেশন ছিল। এখনও আছে, তবে আগের মতো রমরমা আর নেই। এটা রাজশাহী বিভাগের পাবনা জেলার অন্তর্গত এই ঈশ্বরদী রেলওয়ে স্টেশন রমরমা না থাকার একটি কারণ, এর পাশে আরেকটি রেলওয়ে স্টেশন হয়েছে, যা ঈশ্বরদী বাইপাস নামে পরিচিত, যেখান থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গের অনেকগুলো ট্রেন ঈশ্বরদী বাইপাসের উপর দিয়ে ঢাকায় যায়। ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা নতুন রোড হিসাবে চালু হয়েছে, যার কারণে এই স্টেশনটায় অনেক ট্রেনই কমে গিয়েছে। যেগুলো উত্তরবঙ্গের ট্রেন এদিক দিয়ে ঢাকাতে যেত, সেগুলো অনেকগুলো এখন কুষ্টিয়া বা যশোর নড়াইল দিয়ে যাচ্ছে বা পদ্মা সেতু হয়ে যাচ্ছে, যার কারণে দেখেন একদম ফাঁকা। স্টেশনটা একদমই ফাঁকা। অনেক বড় স্টেশন, অনেক জায়গা, অনেকগুলো লাইন, কিন্তু স্টেশনে যাত্রীর সংখ্যাও কম, ট্রেনের সংখ্যাও কম। তো যাই হোক বন্ধুরাই, দেখতে পাচ্ছেন ঈশ্বরদী রেলওয়ে স্টেশন। এই দেখুন ফ্লাইওভার, অনেক পুরনো ফ্লাইওভার, ব্রিটিশ পিরিয়ডের বা ব্রিটিশরা যখন শাসন করত সেই সময়কার বিল্ডিং সব দেখতে পাচ্ছেন। আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে, আমি আস্তে আস্তে রওনা দিচ্ছি সৈয়দপুরের দিকে। এই দেখুন বহুত জায়গা। আর অন্যান্য গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে। সামনে আজিমনগর, হয়তোবা ট্রেনটির স্টপেজ নেই, আব্দুলপুরেও নেই, সম্ভবত নাটোরে স্টপেজ আছে। আমি চেষ্টা করব আপনাদেরকে নাটোর রেলওয়ে স্টেশনের একটি ভিডিও ধারণ করে দেখানো। তো বন্ধুরা, আমার ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।